কৃষক ভাইয়েরা, আপনার ধানে কি থোর এসেছে? কিন্তু জানেন কি এই সময় মাত্র ৫টা ভুল আপনার ধানের ফলন অর্ধেক করে দিতে পারে। বাংলাদেশ বা ভারতবর্ষের কৃষক ভাইয়েরা এই সময় সঠিক পরিচর্যা না করলে শীষ ফাঁকা, দানা অপূর্ণ, এমনকি পুরো জমির ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো থোর আসার সময় ৫টি গুরুত্বপূর্ণ কাজ, বাংলাদেশ ও ভারতবর্ষের সঠিক ঔষধ, আর এমন কিছু টিপসের কথা জানাবো যা আপনারা ফলো করলে আপনার ধানের ফলন বেশি হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৩ নম্বর, ৪ নম্বর এবং ৫ নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ। কৃষক ভাইয়েরা, ধানের থোর আসার সময়টাই হচ্ছে ফলন নির্ধারণের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। এই সময় গাছের ভেতরে শীষ তৈরি হয়। এই সময় একটু ভুল করলেই শীষ ছোট হবে, দানা ভরবে না, ফল মারাত্মক কমে যাবে। কৃষক বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে। বন্ধুরা, চলুন একে একে জেনে নিই এই ৫টি গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা। ১ নম্বরে যে পরিচর্যার কথা বলবো সেটি হচ্ছে সঠিক সময় ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ। এই সময় গাছের সবচেয়ে বেশি প্রয়োজন হয় পুষ্টি। করণীয়, প্রতি বিঘায় ৫ থেকে ৬ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আপনার জমির যদি গ্রোথ ভালো থাকে, পাশকাঠি যদি ভালো থাকে, ধান সবুজ ঘন হয়, তাহলে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন নেই। আর যাদের জমির ধানের গোছাগুলো বা পাশকাঠির সংখ্যা কম, লাল পাতাগুলো হয়েছে, তারা অবশ্যই পাশকাঠি বাড়ানোর জন্য বা ভালো ফলনের জন্য অবশ্যই ৫ থেকে ৬ কেজি ইউরিয়া সার বিঘা প্রতি প্রয়োগ করবেন। তারপর কৃষক বন্ধুরা, ৫ থেকে ৭ কেজি পটাশ সার অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। এটি বাধ্যতামূলক। এটি প্রয়োগ করলে কি উপকার হবে? ধানের শীষের ছড়াগুলো লম্বা হবে, শীষ বড় হবে, দানা ভরাট হবে, গাছ শক্ত থাকবে, সহজে বাতাসে হেলে পড়বে না এবং ওজন বৃদ্ধি হবে। ভুল করলে শীষ ছোট হবে, দানা ফাঁকা থাকবে। ২ নম্বরে যে পরিচর্যার কথা বলবো সেটি হচ্ছে সঠিক পানি ব্যবস্থাপনা। এই সময় পানি খুবই গুরুত্বপূর্ণ। করণীয়, আপনার জমিতে ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখুন। জমি যেন না শুকাতে পারে, সবসময় গড়ে গড়ে পানি রাখবেন। এতে কি হবে? আপনার ধানের পুষ্টি ভালো হবে, শীষের দানা ভরাট থাকবে এবং ধানের ওজন বৃদ্ধি হবে। ভুল করলে গাছ দুর্বল হবে, ফলন কমে যাবে। ৩ নম্বরে যে পরিচর্যার কথা বলবো, ব্লাস্ট রোগ দমন। বাংলাদেশ, ভারত, এই সময় সবচাইতে ভয়ঙ্কর রোগ হচ্ছে ব্লাস্ট রোগ। সময় মতো দমন না করলে পুরো জমির ফলন শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশে ব্যবহৃত ছত্রাকনাশকগুলোর মধ্যে রয়েছে এমিস্টার টপ ৩২৫ ইসি, নাটিভো ৭৫ ডব্লিউজি। বাজারে বিভিন্ন রকমের ছত্রাকনাশক রয়েছে, তার মধ্যে এই দুইটি অন্যতম। এমিস্টার টপ কি কাজ করে? পাতা ও শীষ সুরক্ষা দেয়। নাটিভো দীর্ঘ সময় রোগ প্রতিরোধ করে। আপনারা এই দুইটির মধ্যে যে কোনো একটি জমিতে প্রয়োগ করতে পারেন। আপনারা যদি এমিস্টার টপ প্রয়োগ করেন, প্রতি লিটার পানিতে ১ মিলি করে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। আর নাটিভো প্রয়োগ করলে প্রতি লিটার পানিতে ৩ গ্রাম করে মিশিয়ে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। তাহলে ব্লাস্ট রোগ দমন হবে। ভারতের কৃষক ভাইদের জন্য ব্যবহৃত ছত্রাকনাশকগুলোর মধ্যে রয়েছে ট্রাইসাইক্লোজল ৭৫ ডব্লিউপি, আইসোপ্রোথিওলেন ৪০ ইসি। ট্রাইসাইক্লোজল ব্লাস্ট রোগের জন্য অত্যন্ত কার্যকর। আইসোপ্রোথিওলেন শীষ ব্লাস্ট দমনে অত্যন্ত ভালো কাজ করে। ট্রাইসাইক্লোজল এর প্রয়োগ পদ্ধতি, প্রতি লিটার পানিতে ৩ গ্রাম করে পুরো গাছ ভিজিয়ে শেষ বিকেলে স্প্রে করতে হবে। আইসোপ্রোথিওলেন প্রয়োগ পদ্ধতি, প্রতি লিটার পানিতে ১ মিলি করে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে ব্লাস্ট রোগ দমন হবে। ৪ নম্বরে যে পরিচর্যার কথা জানাবো সেটি হচ্ছে মাজরা পোকা দমন। বাংলাদেশ এবং ভারত, মাজরা পোকা ধানের ভিতর থেকে ক্ষতি করে, অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। বাংলাদেশে ব্যবহৃত কীটনাশকগুলোর মধ্যে রয়েছে ইনসোফিও ২০ ইসি, লজিক্যাল ৯৩ এসপি। এই দুইটি কীটনাশকই ভালো।
ইনসিপিও লার্ভা ধ্বংস করবে আর লজিক্যাল 93 ভেতরে পোকা দমন করবে। এই দুটি একসঙ্গে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন ধানে থোর আসার আগে। ইনসিপিও প্রতি লিটার পানিতে 1 মিলি করে, লজিক্যাল 93 প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে একসঙ্গে মিশিয়ে শেষ বিকেলে পুরো গাছ ভিজে স্প্রে করবেন, তাহলে মাজরা পোকা ধ্বংস হয়ে যাবে। ভারতে ব্যবহৃত কীটনাশকগুলোর মধ্যে রয়েছে কোরাজেন 18.5 এসসি, কার্টাপ হাইড্রোক্লোরাইড 50 এসসি। ক্লোরোজেন আধুনিক ও শক্তিশালী কীটনাশক, কার্টাপ দীর্ঘদিনের পরীক্ষিত কার্যকর ঔষধ। কোরাজেন 18.SC এটি প্রতি লিটার পানিতে 1 মিলি করে, আর কার্টাপ হাইড্রোক্লোরাইড 50 এসসি এটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে। এই দুটো কীটনাশক একসঙ্গে ভালোভাবে মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলে মাজরা পোকা, লেদা পোকা ধ্বংস হয়ে যাবে। ভুল করলে শীষ শুকিয়ে যাবে, ভেতরে ফাঁকা হয়ে যাবে। সবশেষে 5 নম্বরে যে পরিচর্যার কথা জানাবো, মাইক্রো নিউট্রিয়েন্ট বিশেষ পুষ্টির ব্যবস্থাপনা। বাংলাদেশ, ভারত এই সময় দানা ভরাটের জন্য অতিরিক্ত পুষ্টি খুব জরুরি, তাই এটা অনেকেই অবহেলা করেন। বাংলাদেশের জন্য রয়েছে বাম্পার ভিটামিক্স, এটি এসিআই কোম্পানি বাজারজাত করে থাকে। এটি একটি গ্রোথ প্রমোটর, গাছের শক্তি বৃদ্ধি করে, শীষ বড় করতে সাহায্য করে, ওজন বৃদ্ধি করে এবং ধানের ছড়াগুলো অনেক লম্বা করে। এতে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, জিঙ্ক, বোরন ইত্যাদি, দানা পূর্ণ করতে সাহায্য করে। এর প্রয়োগ পদ্ধতি: থোর আসার শুরুতে একবার, এরপর 7 থেকে 10 দিন পর আরেকবার। এটি প্রতি বিঘায় 200 থেকে 250 গ্রাম প্রয়োগ করতে হয়। প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে শেষ বিকেলে পুরো গাছ ভিজে স্প্রে করবেন, তাহলে সবচাইতে ভালো হয়। রোদে স্প্রে করবেন না। ভারতবর্ষের কৃষক ভাইরা, আপনারা যে মাইক্রো নিউট্রিয়েন্টটি ব্যবহার করবেন সেটি হচ্ছে 05234। এটি যে কোম্পানি বাজারজাত করে থাকে, ইফকো টাটা কেমিক্যাল কোম্পানি। ফসফরাস 52%, এটি শীষ গঠন করে। পটাশ 34% দানা ভরাট করেন। এর প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 4 গ্রাম করে ভালোভাবে গুলে স্প্রে করুন। থোর আসার সময় একবার, 7 দিন পর আরেকবার। সকালে বা বিকালে স্প্রে করবেন, রোদে নয়। উপকার: এটি প্রয়োগ করলে শীষ বড় হয়, দানা পূর্ণ হয়, ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ে। সাধারণ ভুল: এই সময় কৃষকরা যে ভুলগুলো বেশি করেন, অতিরিক্ত ইউরিয়া দেওয়া, জমি শুকিয়ে ফেলা, রোগ হওয়ার পরে স্প্রে করা, জমি নিয়মিত পর্যবেক্ষণ না করা, এই ভুলগুলোই হলো বড় ক্ষতির কারণ। প্রিয় কৃষক ভাইয়েরা, ধানের থোর আসার সময়টাই হলো ফলনের মূল চাবিকাঠি। আপনি যদি এই 5টি বিষয় সঠিকভাবে পালন করেন, তাহলে আপনার ধানের শীষ বড় হবে, ধানের ছড়াগুলো ভরাট হবে, ফলন অনেক বৃদ্ধি পাবে। বাংলাদেশ বা ভারত, আপনারা যেখানকারই কৃষক হন না কেন, নিয়ম একই: সঠিক সময়, সঠিক মাত্রা, সঠিক ঔষধ, তাহলে সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ। কৃষক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার ধানের অবস্থা কেমন। আর কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত রাখলাম। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।